আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো শীতের দুপুরে আমরা আজকে ছাদে পিকনিকের মতো করেছি। তো 16 ডিসেম্বর করার কথা ছিল, সেখানে শাশুড়ি আম্মু ছিল না বাসায়, এর জন্য আমরা করতে পারিনি। আর এজন্য আজকে আমরা এই পিকনিকটা করেছি। ছাদে রান্না করার কথা ছিল, তাও সেটা রান্না করতে পারিনি, কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে ছাদে রান্না করাটা আসলে একটা রিস্ক হয়ে যায়। এই জন্য রান্না করিনি ছাদে, নিজে থেকে রান্না করে দিয়েছে শাশুড়ি আম্মু। আর আমরা উপরে এসে খেয়েছি। দেখেন, খিচুড়ি, পটল ভাজা, তারপর হচ্ছে মুরগির মাংস ভুনা, আচার। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। ও সাথে আছে আপনার ভর্তা, সিম, আলু, তারপর হচ্ছে ডিম। এটা তিনটা মিলিয়ে ভর্তা, আর আছে সালাদ। তো আমরা এখন সবাই একসাথে বসে খাবো। তো শীতের দিন এরকম। এটা আমার দেবরকে দেখিয়ে দিলাম। দেবরকেও বলেছি, পাশের বাসায় এক দেবর আমার, দেবরকে বলেছি খাওয়ার জন্য, ও আসছে খেতে। তো যেহেতু ছোট বোন আছে, ভাগ্নি আছে, আর দেখা যায় বেশি মানুষ না হলে পিকনিক মানে যে কোনো জিনিসই সেটা খেতে ভালো লাগে না। অল্প জিনিস হোক, সেটা অনেক মানুষ হলে সেটা খেতে মজা, এটা অন্যরকম একটা আনন্দ লাগে। দেবরকে বেড়ে দিচ্ছি, কারণ মামি আবার ফোন দিয়েছে, বলছে ওর টিচার আসবে। এই জন্য এসেও আবার সময় দিতে পারলো না, বলতেছে ভাবি আসছি ঠিকই, কিন্তু একটু সময় দিতে পারলাম না, চলে যেতে হবে যেহেতু টিচার আসছে। শাশুড়ি আম্মু আসছে খাওয়ার জন্য, মানে খাওয়ার না, আমাদের খাবার টাবার দিয়ে বললাম খাওয়ার জন্য, বললো না আমি পরে খাবো, তোমরা খাও। দেখেন, আমার 2 মেয়েও আসছে খাওয়ার জন্য। তো এটা একটা অন্যরকম মজা লাগে এরকম মাঝে মধ্যে এরকম করতে। আর শীতের দিন তো রোদ আসছিল ছাদে, ভালো লাগছে খেতে সবাই মিলে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করেছি। মেয়েদেরকেও মানে মেয়েদের জন্য আবার আলাদা রান্না করা হয়েছে, কারণ যেহেতু একটু ঝাল দিয়েছে, খিচুড়ি ঝাল না হলে মজা লাগে না। দুপুরে খাওয়ার পরে মনে হচ্ছিল কি ছাদেই বসে থাকি। দেখা যায় খাওয়ার পরে কিন্তু শীতের দিনে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো খাওয়ার পর মনে হয় ছাদেই বসে থাকি। আর আমার ছোট মেয়েটাও একা একা মাশাআল্লাহ খেতে শিখে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেনি, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।